কথা বলেছিল ওরে বাবা কথা বলে তার সঙ্গে সাক্ষাৎ হবে তার হাতে বুঝিনি যেতে হবে না চম্পনা করি বিলম্ব করবো না কোথায় কোনো হাঁকছিল এই বুঝিনি তো চম্পনা করি বাড়িতে একেবারে ফাঁকা ফাঁকা কাউকে দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি ঝালুকে না দেখতে পাচ্ছি ঝালুর বউকে বলে এরা পেয়েছে কি গেছে কোথায় গিরিনি এক মুহূর্ত বাড়িতে থাকে না আজকে বাড়িতে আসলে ওরই একদিন হয় আমারই একদিন এমন মারা মারবো নিজেই উল্টে পড়ে যাবো বলি গিরিনি বাড়িতে আয় রে মুরগি মুখে আয় তুমি খালি বাড়িতে আসছি দিব 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 মায়েরা তোর পোয়া পোয়া করে দেবো জানিস কি বলে ডাকলে আমাকে ঘিরনি হ্যাঁ ওরে আদরের ডাক আদরের ডাক ঘিরনি জানিস ঘিরনি দম পাই না খুব ভালো দেখলে খুব হাসি লেগে ভালো লাগে শোনো তোমাকে আমি মারতাম মায়ের বকরির কিরা রে মারতাম মায়ের লট ভোজা করে দিতাম কিন্তু কেন মানো না জানো কেন একটা কথা আমার মনে পড়ে গেল কি গো জানো কিনি যেদিন আমার বাবা মারা গেল হ্যাঁ ওই দিন খুবই কাঁদতে ধরো একবার হুঁকড়ে হুঁকড়ে কাঁদলো পাড়ার যে কাকারা আছে হ্যাঁ আর মেসোরা আছে ওরা আমাকে বলছে হারে ঝালু কাঁদছিস কেন আমি বললাম আমার বাবা মরে সেই জন্য পাগলা একদিন তো সবাইকে মরতে হবে আমরা কাকু তোর বাবার মতোই ও বলছে আমরা তোর মাইসা তোর বাবার মতোই কান্না বন্ধ করে দিল বুঝলাম ফের যেদিন মা মরে গেল ওই দিন ফের তো একবার টুকরে টুকরে কাঁদতে লাগলো হেঁচকি উঠে আর ওর মোড়ে হাসি না তো উঠবে মা মরেছে না উঠবে তো আমি দুঃখের কথা কইছি আর তুমি একবারে ফেল করে হাসছো মুখটা বন্ধ করে হ্যাঁ তারপরে জানো কি মা মরে গেল ওই দিন তো ফের কাঁদতে ধরলো পাড়ার মাসিরে কাকিরে ওরা বলছে হ্যাঁ রে কাঁদছিস কেন বলছে আমার মা মরে হে এই জন্য বলছে কাঁদিস না একদিন তো সবাইকে মরতে হবে হ্যাঁ তোর মা মরেছে তো কি আমি তোর কাকি তোর মায়ের মতন ওই বলছে আমি তোর মাসি মায়ের মতন আমি কখনো ঠিকই তো ব্যাপারটা কান্না বন্ধ করে দিল কিন্তু তুমি যদি মরে যাও পাড়ার একজনাও বলবে না হ্যাঁ রে তোর বউ মরেছে তো কি আমরা তো আছি এটা তো কেউ কইবে না এই জন্যে আমি তোমাকে মানবো না হ্যাঁ ও কইরে বাড়িতে রে বাড়িতে নাই ওরে আট তুমি বাড়ি থেকে বেরিয়েছো ও বেরিয়েছে বাড়ি থেকে জানো সত্যি হ্যাঁ আমি জানি আমি বাড়িতে না থাকলে ওই টোটো করে পাড়া পাড়া ঘুরে বেড়াবে কিন্তু জানো কি আমি তোমাকে একটা কথা কইতে চাচ্ছি কি কথা বলবো এদিকে এসো কি বাড়ি ফাঁকাও পাই না আর তোমাকে বলতেও পারি না কিছু দিবে মনে হয় আজ যখন পয়লা বৈশাখে কিছু দিবা তো আজ যখন ফাঁকা পেয়েছি না আজকে কোথায় দিব তোমাকে বললো এদিকে এসো ওই যে যেদিন তোমাকে বিয়ে করে নিয়ে এনু আর তুমি আমার পাশে পাশে টুং টুং করে চলে এলে আর ওই দিন যে একটা গান শোনাইলে আমাকে দেখছেন একটা গান শুনবে তো কেমন বলছে গান হ্যাঁ গান বলো গান শুনবো তো ওই গানটাই গাও আর কি ওইটাই শোনো
ওই হারাম জায়গা বাড়ি চলে আসতে পারে বুঝলে এটা কি লটকাইছে গো এই তোমাকে বলেছি বাড়ি ঘর আমি আসার আগে ঠিক করবো আগে ঠিক করবা শোনো হ্যাঁ আমি গান বলবো কিন্তু নাচতে পারবো না বুঝলি তো মায়ের হামার যে সব ঠিকই নাচ রে তুমি নাচবে কিন্তু আমি চেষ্টা করবো নাচতে যদি একটু হয় ঠিক আছে আমি মাঝে সাথে ঢোকাবো আমার সোনা রে মানে সোনা করিস না তো হ্যাঁ ও আমার নুন রে ওরে ভগি ও আমার টিয়া রে ওরে ওরে আমার নয়নের কাজ উঠবি ওরে আমার গু খাওয়া ময়না রে আমি গু খাওয়া হয় না আর ওরা না মুখটা থুকতে ফেটার ফেটার হয়েছিল তো ওই জন্য স্লিপ কেটে ওরে তুই আমার বর্ষার ছাতা রে হ্যাঁ ওরে তুই আমার শীতের ক্যাঁথা রে চালা চালা ওই হারামজাদা চলে আসতে পারে ঠিক আছে হ্যাঁ তোমার মুখটা ভালো তোমার গালটা ভালো তোমার ঠোঁটটা ভালো কি মানে তোমার নাকটা ভালো তাই তো তোমার কাছে আসি তাই তোমায় এত ভালোবাসি তোমায় এত ভালোবাসি তোর নাচের গোষ্ঠী বেছি রে তোর এই সবসময় খালি পা খোঁজা নাচ রে এটা যে দু ফাঁকা না ও ওই দু ফাঁকা নাচ বন্ধ করে তুই একটাই ফাঁকা লাগা ও यार তোমাকে ছাড়বো আমি পারবো না কি হলো রে এবার ওরকম চিপে চিপে হাঁটছিস কেন তুমি মারার জায়গা পেলে না আমি মেরেছি হ্যাঁ তোকে ফের আমি কখন মারলো না গান বলতে বলবে নাচতে বলবে মারবে বিশ্বাস কর জুতার মারার জায়গা পেলে না বিশ্বাস কর জুতার কিরে রে আমি মারিনি হ্যাঁ রে আমার কিরা বলো সত্যি তুমি মারোনি না মারি মারিনি বাপরে নরম জায়গা মেরে আমরা গরম করে দিয়েছি ওটা বসাও যাবে স্যান্ডি দাও ওটা স্যান্ডি দে দে তোর জ্বলন কমলো ও বলো না তুমি কোথায় ছিলে এতদিন তুমি আমায় ছিলে ও বলো না তুমি কোথায় ছিলে এতদিন তুমি আমায় ছিলে তোমার আমি আমার তুমি আমার তুমি কিসের বাধা
করেছে কেন কি হচ্ছে? ওর মাথা চেপে ধরেছি রে। কিসের? শালাকে মনে হয় চিপাই মেরে দেবো নাকি রে। কিসের? এবার কি? আরে এ ওর মাথা চেপে ধরেছি। ঠিক বলেছো। যখন আমি নাচছিল তোর সঙ্গে অমনি পিছন দিক দিয়ে ঢুকে করে পিছন দিকে ঘাইটা দিলে না সে পিছানো অমনি মারবে ওর মাথা টাম করে এই বাইরে। বেটা ইঁদুর আমার নতুন নতুন শাড়ি কিনে একবার মাথায় মারবো, ভালো করে ধরবে, হ্যাঁ? মরেছে? ওরে মরেনি? হ্যাঁ তো না তুমি এমন একটা মানুষ না, কি বলে আমার শরীরে ঘেমে ছিল জল ঢেলে দিল, হ্যাঁ? ইস, ওরে ও বৌদি দাদা এটা তোমার ভাইয়ের আওয়াজ? মাকে তোমার ভাই? এই, আমি কেন মা? তোকে মা কহিনি মাকে ভয়ে কহছি মাকে আমি লুকাবো কোনছে মা মাকে আমাকে একটু লুকাবে জায়গাতে রান্নাঘরে লোক, আমি কোটে লুকাবো রে রান্নাঘরে। শুনে কিনি আমি রান্নাঘরের আঘাতে মুখ মাথা ঢুকিয়ে দেবো তাহলে আমাকে চিনতে পারবে না হ্যাঁ, আর মুখে ছাইটা লেগে এবার ভূতের মতো হয়ে থাকো। হ্যাঁ চিনতে পারবো না এই রান্নাঘরে লোক আও। নাও। বাবা দাদা ঘোরা একদম নড়াচড়া করবে না, হ্যাঁ? যতই মশা কামড় দিচ্ছি একদম দাদা ঘোরা কাপড়টা ঠিক না, হারাম যেটা বুঝে নিবি। এই, বৌদি তুমি এত চপচপ করে ঘেমে গেছো কেন আর বলিস না, সামনে পলিয়া বৈশাখ তো, তাই ঘরগুলা পরিষ্কার করছি। পয়লা বৈশাখ না পয়লা বৈশাখ হ্যাঁ, পয়লা বৈশাখ। হ্যাঁ তার দাদা নাই না রে, ওটাকে তোকে বলতে চাই না, তোর দাদা কোথায় গেছে? দাদা বাড়িতে নাই না, ওকে ওকে মেয়ে ছেলে 4 লাখ কথা গো নাই রে, দাদা বাড়িতে নাই না। কোথায় গেছে তাহলে কোথায় গেছে এত খুঁজে নিয়ে যেত? ও আমি দিদি ছেলে 4 লাখ কথা আরাম দাদা বাড়িতে নেই হ্যাঁ আমার দাদা বাড়িতে নেই না। ঠিক আছে ওই যে হরিশ আছে না হরিশ হ্যাঁ, হরিশের সঙ্গে মদ খেতে গেছে মনে হয় হ্যাঁ মদ খাতে গেছে? হ্যাঁ। যা খুঁজে নিয়ে যা। ঠিক আছে আমি যাচ্ছি যা শালা। চলে যাচ্ছি হ্যাঁ, যা যা। কই গো? যাই মা ছিল মাইনি তুমি ছিল তো আমি বেঁচে গেল তাহলে আমার কেমন বুদ্ধি তুমি জানো? ও মাই ও বৌদি বৌদি বলছিলাম যাবো তো হ্যাঁ, আমি দুটো উটি খাবো রুটি না, রুটি। হ্যাঁ রুটি আমি রান্নাঘরে ঢেকে রেখেছি আমি নিয়ে আসি হ্যাঁ না রে, রুটি না, এটা বাচ্চা হয়ে গেছে রুটি। হ্যাঁ ভাই আমি রেখেছি নাই রে, চোখটা তো রান্নাঘরে আছে না, আমি যাচ্ছি হ্যাঁ না রে, রুটি না রে, ফেলে দিছি রে। কলসিটা মনে উঠে গেল বলি রান্নাঘরে রুটি ঢেকে রেখেছি হ্যাঁ, সম্মুখে কলসি রেখে রেখেছে আমি রে। আর রান্নাঘরে অন্ধকার কেন ও মা, আর বলিস না, এই বলটা ছিল না, বলটা ফিউজ হয়ে গেছে জানিস? কলসিটা সোজা করি তো এই মা, কি রে? নরম লাগছে কেন নরম লাগছে? হ্যাঁ এ মা, এত সময় মনে পড়লো রে, কালকে এসে আমার বাবা একটা কাঁঠাল নিয়ে গেছিল জানিস? এই মা, কাঁঠাল হ্যাঁ, কাঁঠালটা মনে পাঠিয়ে গেছে। বাবা পচে গেছে না আঙুলে ঢুকে গেল যে হ্যাঁ, কোথা থেকে খাওয়া যাবে না? খারাপ, সব শেষ করবো আজকে। এই, লড়াচড়া করলো না? বৌদি কাঁঠাল হ্যাঁ, মোটাবে নাই হ্যাঁ পাইছি মোটা পাইছি এই কাঁঠাল। কাঁঠাল আর তুই চিনতে পারিস না হ্যালো শুনছো ওই হারাম জাদা এবারে পাখা কাঁঠাল মনে করে করে হুড়িয়া হুড়িয়া আঙুল ভরছে একটা দুটো আঙুল ভরলে হয় তোমাকে বাঁচাতে হ্যাঁ? পারলাম না। আমার তো নাই তোমাকে বাঁচাতে পারলাম না। জল আছে ঠান্ডা জল মাথায় একটু এদিকে দাও হারাম জাদা আমি জানি ওইটা আঙুলে বলছি আঙুলে বুকু বন্ধ করছি কেন হারাম জাদা এটা পাকা কাঁঠালের গন্ধ হ্যাঁ তাই তো বৌদি বলছে কাঁঠাল দিয়ে কাঁঠাল আমি যে রান্নাঘরে কেন ঢুকেছি তুই জানিস কেন? কতদিন বলেছি তোকে
কতদিন বলেছি স্টোভটা ভালো করে নিয়ে আয়, তোর বৌদি ধরাইতে পারে না। আমি রান্না ঘরে ঘরে হারামজাদা ছিলাম। ওরে পাম করতে বা পুরুষ হবে না হবে না হবে না, তোকে বলেছি ঠিক করে নিয়ে আনিস। লোহার স্টোভ ফুটাই দিতে হয়, ওটাকে ঝালাই দিতে হবে। জ্বালাই থামবে না, ঝালাই থামবে না, নতুন দিতে হবে। আচ্ছা রেখে তুই গেছিলি কোথায় বল? আমি মরে গেছিলাম। সহ্য তোমার আজকারা পেয়ে এরকম হচ্ছে? এত বড় জ্যান্ত চ্যাংড়া কি করার আর আমার সামনে আসার বলছে মরে গেছিল। মরে গেছিলি? আমার রাস্তা পায়ে এরকম হবে নাকি? হ্যাঁ তুমি আমার একটাই স্বামী, আমার একটাই ঠাকুর পো। হ্যাঁ আরে ঠাকুর পো নয়, ঠাকুর পো। ঠাকুর পো কেন? ওই মরে চা খেতে গেছিলাম। চা খেতে গেছিলি? হ্যাঁ। সেই কথাই বল, মরে গেছিলে। কিন্তু দাদা আমি শুনলাম নদীতে জোয়ার এসছে। জোয়ার তো এসছে, আমি নদীতে যেতে হবে। তোকে কতক্ষণ থেকে খুঁজে আমি তো খুঁজে বেড়াচ্ছি, আমাকে কিন্তু গান বাজছি না জানো দাদা, একটা গান। কিরে কি গান কি রে? বলছে কি ও তোমার ওইটা ভালো, তোমার এইটা ভালো। হ্যাঁ চুপ 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 হ্যাঁ বলো চুপ। হ্যাঁ যা শুনেছিস শুনেছিস। ওদের সব ভালো আর আমি কি? চুপ বলার জাপান। বাড়ির কথা মানুষকে বলতে নেই, হ্যাঁ। মানুষ খারাপ ভাববে। তাহলে হ্যাঁ। আমার দাদা বলেছে ভাই মালু এবার যদি ভালো হয় আলু তাহলে বিয়ে দিবে। হ্যাঁ আরো ভালো হয়েছে এবার। এবার ভালো হয়েছে, এবার বিয়ে আমার হবে। হ্যাঁ। তাহলে দাদা আমি একবার বিয়ে করবোই। তোর বিহা তো দিব রে। আর শোন ভাই, তোর বিহা কেন দিই না জানিস? জানেন? আমি খিচে বয়সে বিহা করে কেঁকড়ি লেগে গেল। হ্যাঁ। হাসিও না, হাসিও না। তোমার দোষ। হ্যাঁ কতবার নিষেধ করলাম তোমাকে? হ্যাঁ। শুনবে না। তারপরে এই তোকে আমার জ্ঞান বুদ্ধি হতে তোর বিহা দিয়ে আমি তোকে নষ্ট করবো? আচ্ছা হ্যাঁ। তো লসটা কার, আমার না মানুষের? কেন? এই যে উনি, এই উনি? হ্যাঁ উনি। হ্যাঁ। আমার থেকে ছোট না বড়? তোর থেকে 5 বছরের ছোট। 5 বছরের ছোট। হ্যাঁ। ওর কটা ছেলে মেয়ে? ওর ছেলে মেয়ে? একটা বেটা একটা বেটি। হ্যাঁ। হ্যাঁ বেটা বেটি বিয়ে দিল। আচ্ছা। আর আমি 5 বছর বড় হয়ে আমি এখনো লসে পড়ে আছি। ও ওই ছোট হয়ে বেটাবেটি হয়ে গেল। আমি হলে আমার 4টা হতো। তোর 4টা হয়ে যেত। ঠিক আছে ভাই, এবার মাছ ধরে তোর বিয়ে একেবারে লাগিয়ে বেশ, ফেলিস। তাহলে আমরা মাছ ধরতে যাবো। ঠিক আছে। জালটা নি কোথায়? হ্যাঁ জালটা? জালটা? শোনো, হ্যাঁ তোমার মাছ ধরতে যাও আর তোমাদের জন্য খাবার নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে। আর বাসা দিক থেকে ডাকবে না, আগে বলে দিচ্ছি। যা বলার এখনই বলো। হ্যাঁ হ্যাঁ। কি কি খাবে বলো? হ্যাঁ আমার খাবার কথা বললে তো তোর পছন্দ হয় না। কি দিয়ে খাবি বলে দে। দাদার জন্য চিনি দিয়ে চুথিয়া। আরাম যারা চিনি দিয়ে চুথুয়া বল, চিনি দিয়ে চিতুয়া। হ্যাঁ চিতুয়া। আমার সোজা আমার জন্য গুমুড়ি। খুব গু আর মুড়ি নয়, গুড় মুড়ি। হ্যাঁ একবার খাচ্ছে, খাচ্ছে। হ্যাঁ আর পিছন থেকে ডাকবো না। হ্যাঁ ঠিক আছে। তাহলে জালটা নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, জানি। এই শোনো, গেলাম গো। হ্যাঁ ইস বলছি পিছন থেকে ডাকিও না, পাছা দিক থেকে ডাকিও, পিছন থেকে ডাকিও না। ঠিক আছে গেলাম গো। হ্যাঁ ঠিক আছে যাও। গেলাম গো। হ্যাঁ মাছ পাবো লোকে বলে এই বইয়ের পিছন দিক দেখে গেলে মাছ পাওয়া যায়, স্বাদ ভালো হয়। আহা ঠিক আছে যাও। ওরে ও কি চলি রে ভাই, আমরা দুজন মাছ ধরিতে যাই। ও কি চলি রে ভাই, আমরা দুজন মাছ ধরিতে যাই।
এত কণ্ঠ ভালো রে। হ্যাঁ আগে জানলে তোর বৌদিকে বিয়ে করতাম না, তোকেই করে নিতাম। ও ভাই ভাই বিয়া, ভাই ভাই বিয়ে হবে। কি করে? বলছি কি, হ্যাঁ দেখ আমরা আজ থেকে কত মানুষ মাছ ধরতে চলে এসছি। আরে ঠিক তো, কেন ঘুম সপন নাই নাকি? আসলে আরে তোর মতো নাকি, ওরা কি পাড়া পাড়া ঘুরে বেড়ায় তোর মতো? ছেড়ে জানো হলো জানো হলো। ঠিক আছে। হ্যাঁ রে, হ্যাঁ জালের মাথা খুঁজে পায় না। মাথা তোকে বলেছি ভালো করে জালটা মেলে রাখবি, তা না করে ফেতার ফেতার করে মেলে রেখেছিস। এটা জানিস হ্যাঁ কালকে মানে পুজো কালকে গতকাল পুতা কাল নয়, গতকালকে বলছে পুতাই নয়। হরিশের শালি আসছিল, হ্যাঁ বলছে জানো দাদা ভাই, আচ্ছা। চাল নিয়ে এই অবস্থা করেছি। তাই এখনো ভাই দাদা বলো মাথা না বলে কি করে খুলবি? একে দেখছি আমি ঝালু মারো যেন নদীতে মাছ ধরছি, তাই তো এই মুহূর্তে আমি তাদেরকে ডেকে বলবো আমায় যেন এবার হতেও পারি করে দেয়। তাই তো এই মুহূর্তে আমি তাদেরকে ডাক দিব, বলি ও বাবা ঝালু মালু, বলি ও বাবা ঝালু মালু। কে গো? আমি একে নারী বাবা। হ্যাঁ পুরো নারী চলে আসছে। কোন রানীর বেটে রানী এলো রে? ওই যে বলছে নারী, রানী নারী নারী। নারী হ্যাঁ ও আমি বলছি রানী। বলে কি হয়েছে গো? বলছি বাবা আমায় এপারে হতেও পারি করে দাও তোমরা। আমরা পারবো না, আমাদের জালে প্যান লেগেছে। শোন, মনে হচ্ছে যে ওর বাপের নৌকা কিনা আমাদের পারবো না। ও পারি করো রে, বেলা মরি গেল রে। পারি করো বাবা ঝালু মালু, পারি করো বাবা ঝালু মালু। আমি যাবো চপলা নগরে। পূর্বের বেলা পশ্চিমে গেল, পূর্বের বেলা পশ্চিমে গেল, মালু হইল অন্ধকার রে। আমায় এবার হতে খবর করে দাও না তোমরা। শোনো, সাত সকালে মাছ ধরতে এসেছি, জালে এমনই ব্যাল লেগেছি, আমাদের যারা পরে এসেছিল মাছ ধরে চলে গেল, আর আমরা জালের ব্যারও খুলতে পারিনি, মাছও ধরতে পারিনি। তাই শোনো, বলো বাবা। আমাদের আর বিরক্ত করো না, অন্য কোথাও নৌকা দেখে পার হয়ে যাও। দাঁড়াও বাবা, বলছি কি আমায় যদি এবার হতে ওপার করে দাও, তাহলে আমি তোমাদেরকে কথা দিলাম তোমাদের জালের ডোর আমি খুলে দেব। জালের ব্যার খুলে দিবে, হ্যাঁ আর তোমাকে পার করে দিলে আমরা মাছও পাবো। হ্যাঁ বাবা হ্যাঁ, হ্যাঁ রে, এই যে জালের ব্যাগটা ওই লাগিয়েছে, হারামজাদা, ওকে চিনি না, জানি যে ওই জালের ব্যার তাহলে কেমন করে খুলবে? যেমন করে খুলবে ও তো বলছে, আর যারা বিপদে পড়ে বুঝলি, হ্যাঁ তারা বলে আমাকে উদ্ধার করে দাও, তোমার ভালো হবে, তোমার বেটা বেটি ভালো থাকবে। ঠিক আছে, তারাও যাচ্ছি, পার করে দিচ্ছি। পার করে দিবি? ঠিক আর আছে, যদি জালের ব্যাগটা খুলে দেয় ওই পার আবার রেখে আসবো। ঠিক আছে। ও মনে মাঝি রে তো খেয়াতে তুই দিলি যে পালি তুলে, আর ভাবি যা, যাবি রে ভেসে কে জানে কোন কোলে। আচ্ছা, যাবি রে ভেসে কে জানে কোন কোলে। মনে মাঝি রে তোর খেয়াতে তুই দিলি যে পালি তুলে, যাবি রে ভেসে কে জানে কোন কোলে।
হারামজাদা আমার মুখ চোখে কাদা মাদা ছিঁড়ে গেল। কিন্তু আরে 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 তোমাকেও বলি হারি কেন কি বিড়ি খাবে, বিড়ি খাবে তো খাও, বিড়ির আগুনটা জলে ফেলো, আমাদের নৌকাতে ফেলে দাও। দাঁড়াও, কি বিড়ি খেয়েছি? আমাদের নৌকাতে আগুন ধরে গেছে। না না, ওটা আগুন নয়, তাহলে ওটা হচ্ছে তোমাদের গাড়ির নৌকা। সোনায় আমি ভরিয়ে দিয়েছি। এদিকে আয়। বেটি ছেলের পাক্কারে ভরিস না, ওর বলছে আগুন না, বুঝলি? তুই টেস্ট করতো শোনা, ঠিক টেস্ট কর। আগুন নাকি কি ব্যাপার? 4 লাখ কত? যদি আমার ডান হাতটা পড়ে যায় তাহলে ভাত খাবো কেমন করে? আচ্ছা ঠিক আছে, বাহাত দে দিব দে। নো, আরে হাত দিছিস, হাত টানা কেন লিছিস? নো নে ভাই, জানো এই হাত তো দেওয়াই যাবে না, জানো এটা তো সবচেয়ে বেশি কাজ। এইটারই বেশি কাজ। হ্যাঁ, কেমন করে? একেবারে সকালবেলা। কেমন করে? কেন সকালবেলা পায়খানা করে একবার জল খরচ করে খাপ্পা চা, এটা পুড়ে গেলে আমি জল খরচ করতে পারবো? ও তাহলে কি করবি? আমি মাথা দিয়ে দেবো, মাথা চলে যাক, তাও ভিক্ষা করে খাবো। হারামজাদা, তোর মাথা পুড়ে গেলে তুই ভিক্ষা করে খাবি? বলো এত পয়সা দে বাবা। ওরে তোর এখান থেকে মাথায় থাকবে না, এই টুপির কাছ ও থেকে। মাই গড, দিস ইজ এ হেড আউট। হ্যাঁ তোমাকে মাথায় থাকবে না? হ্যাঁ, একটা পা দিয়ে দেখ। হ্যাঁ, আমি ন্যাংরা হয়ে যাই। আরে ওই শাড়ি দেখো। ঠিক আছে দেখ। মা ঠান্ডা ঠান্ডা? ও তাইলে সত্যিকারী রে, সোনার রে। ও আমাদের পিটার বাইকে হ্যাঁ তোর বৌদি কতদিন থেকে বলেছিল, হ্যাঁ ওগো এতদিন হয়ে গেল বিয়ে করা, আমাকে একটা মালাও বানিয়ে দিল না। তাই ভেবেছি এমন মোটা করে মালা বানিয়ে দিব তোর বৌদি যেন হিপে যায়। ওরে মাথা মোটা রে, কেন? ওই মালা বানাতে হবে না, তাহলে এই নৌকাটা নিয়ে বৌদির গলায় ঝুলাই দাও। এই, এত বড় নৌকা গলায় বেঁধে ঢান 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 করে তুমি জানো তাহলে আমাদের তালপাত্র কুড়ে ঘর, হ্যাঁ জানো বলে আমরা 2 ভাই, আচ্ছা আমাদের আর কেউ নাই। হ্যাঁ তালপাত্র কুড়ে ঘরে নিয়ে যাবে, চাদরটা নিয়ে তো আচ্ছা রাতের বেলা আমার যেটুকু আছে হ্যাঁ। ঠিক আছে একবারে টাকা দিতে হবে। খেলবে তোমার গলাটা কাটবে ঘেঁচা। আচ্ছা। লাইটের পাওয়ারটা আলাদা না আমারটা ঘ্যাচাং মানে, লাইট আর মন্দিরটা লাইট আর তোরটা ফের ক্যাচাং মানে। মানে তুমি বিয়ে মন্দিরটা লাইট করেছিলে যাবে ঘেঁচা। কিন্তু আমি আমি বিয়ে করিনি। হ্যাঁ। লাইট দেখি তাহলে এগুলো কি হয়ে যাবে? না, এটা পল্টাও। ও ভাগ্যে যে তুই ছিলি রে, আমার একবারে নিজের ভাই রে তুই রে, আমার লাইটিং আমার পেটেরই ভাই তুই। তখন হ্যাঁ? বুঝতে হবে। না, না, আমরা এক যে পায়ে ওখানে ভাই। চাদরটা নিয়ে যা আমার যেটুকু ওখান থেকে ওটা মানুষ মারা কল। মানুষ ভাই বল, বল এটা নকালি বলে। এই নৌকা তোমরা নেবে না? হ্যাঁ। পল্টাও। বেশ, ওই এটা কোথায়- তোমাদের কাঠের নৌকা আমি আবারও ফিরিয়ে দিলাম। এই যে নৌকা। এই যে এখানে ফুটা, হ্যাঁ এখানে ফাটা, আচ্ছা এখানে ঠান্ডা। বেশ বাবা, ঝালু মালু, এই মুহূর্তে আমি চলে যাচ্ছি। এই দাঁড়াও। এ কি? ও কাকে যা? এ কি বলছো তোমরা? আগো ভাই কার বেটি গো, এত হ্যাংটা হুজ্জুতি কেন তোমার? দাঁড়াও, দাঁড়াও মানে দাঁড়িয়ে তো আছি। আর তুমি বলেছিলে যে পার করে দিলে আমরা তোমার জালের বের খুলবে, এই খুলবে, আর পালিয়েছো। আচ্ছা রে ঠগের বেটি, ঠগরে দাঁড়াও, আমি তো ভুলিয়ে গিয়েছিলাম ভুলে গেছিল। যে তোমাদের এই কথা দিয়েছিলাম, আমার বাড়ি করে দিলেই তোমাদের জালের ডোর আমি খুলে দিব। মোবাইলটা নিয়ে যান। বেশ, নিয়ে যান। তোমাদের জালের ডোর খুলবে। হ্যাঁ তার আগে তোমাদের দুজনের মধ্যে একজনকে মন্ত্র শিখতে হবে। এই শোন, ওদিকে যা তো তুই একটু। কেন ইয়ে নাই, তুই ওদিকে যা। শোনো, বলো বাবা। আমার ভাই তো কি দিয়ে ভাত খাই নিজেই ওই একটু পরে বলতে পারে না। হ্যাঁ, যা মন্ত্র শিখান আমাকে শেখাও। বেশ। মায় বয়স কত হয়ে গেল, আর কদিন পর মরে যাবে, মন্ত্রটা জলে যাবে। মন্ত্র আমি শিখবো। তুই শিখবি? হ্যাঁ, আমি শিখে মেলা দিয়ে বাঁচবো। ঠিক আছে লে। বলছে মন্ত্রটা আমাকে শিখো। বেশ, কথা বলবো। বলো বাবা, বলো। এই যে দাদা গান দিবে আমার দাদা, হ্যাঁ আমার বৌদি গান দিবে আমাকে ভালোবাসে না, ভালোবাসি খুব মানে। তাই বুঝি, তাই এমন আমাকে একটা মন্ত্র শিখাই দাও। সামনের চৈত্র মাসে দেখতে না কত হয়ে গেছে। হ্যাঁ, আমার দাদার পিঠে কাটা ফুলবো। ঘুরাতে 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 দূর থেকে মন্ত্র দিয়ে দড়ি কাটি দিব, আমার দাদা বাংলাদেশ পার হয়ে যাবো। বেশ, আর সব জমি জায়গা আমার। তবে কি বলবি জানো? কি বলবি? জয় জয় মা মনসা দেবী, জয় জয় মা বিশ্বহরি, জয় জয় মা পদ্মাবতী। আর নাই
না, এ বললেই খুলে যাবে। মন্ত্র হ্যাঁ হয়ে গেল। হয়ে গেল। মন্ত্র শিখে তোর আহুতি কত বাল ধরে। আমার মতো কথা এখন এই এলাকাতে নাই। চটকিতে জাল খেলবো। ঠিক আছে, আমিও ডরিয়ে যাচ্ছি তোকে দেখে। ডরাবি না। জয় জয় মা মামি শাশুড়ি। মামি শাশুড়ি, তারপরে জয় জয় মা বিষ্টা হাড়ি। হ্যাঁ? জয় জয় মা পাদা পাদি। মন্ত্রের গোষ্ঠী বেশি। আরে এই মন্ত্রের মধ্যে ফের পাদা পাদি আছে। হ্যাঁ, জালের ঠাকুরের ভুটির মতো বেঁচে লেগে গেল। দাঁড়াও, তুমি কি মন্ত্র বলেছো যে তোমাদের জালের কাজ খুলিনি? কেন? তার মানে তুমি ভুল মন্ত্র বলেছো। যেটা বলেছি সেটাই বলেছি। না না, যেটা বলেছি যেটাই। হ্যাঁ হ্যাঁ, রামজাদা, হ্যাঁ, মামি শাশুড়ি, ওইটাই বলি। বিষ্টা হাঁড়ি। বাবা বলছি ওই পারবে না, তুমি এসো, আমি তোমাকে বলে দিচ্ছি। ঠিক আছে, আমাকে বলো তো। বলবে জয় জয় মা মনসা দেবী, জয় জয় মা বিশ্বহরি, জয় জয় মা পদ্মাবতী। ঠিক আছে মা। ও ওটাই বললো না। জয় জয় মা পদ্মাবতী, জয় জয় মা বিশ্বহরি, জয় জয় মা মনসা দেবী। একেবারে ভাই সুন্দর চমৎকার খুলেছি রে? হ্যাঁ আমি মন্ত্র বললাম আমার আর নিজে নিজে খুলে গেল। বাহ, ঠিক আছে, দারুণ মন্ত্র রে। হ্যাঁ শোন। হ্যাঁ বলছি বাবা ঝালু মানু, হ্যাঁ, এই মুহূর্তে আমার নাম উচ্চারণ করি নদীতে জাল ফেলো, দেখবি তোমাদের জালে বড় মাছ জুড়বে গো। ঠিক আছে, এই ফেল, জাল ফেল। হ্যাঁ, পড়ছি রে? হ্যাঁ হ্যাঁ, তাই ডুম্বা ডুম্বা তবে হ্যাঁ, কি হলো রে? কাঁটা মেরলো? হ্যাঁ কাঁটা মেরেছে মাঠে? কোন মাছে মারলো রে? মনে হচ্ছে পাইলে মাছি। আরামজাদা, বাইলে মাছের কাঁটা আছে? পাইলে মাছি কাটা নাই। মনে হয় শিঙি কিংবা ট্যাংরা ফ্যাংরা হ্যাঁ হয়। পিছলা পিছলা। পিছলা? হ্যাঁ। তাহলে শিঙি মাছ আছে। হ্যাঁ। ঠিক আছে, ধর। ওরে মদনা, আরে উঠাইছে একটা বদনা। এটা আবার কি রে? কেন এখন রোজা যদি উঁচু করা বদনা? আয় দাঁড়াও, এ কি করছো তোমরা? এই সামান্য কিছু নয়, তাহলে এ কি জানো? এ হচ্ছে সুবর্ণের ঘর। এ মা, এটাও শোনা? হ্যাঁ, এই সোনা আমার এটা তোমরা শুদ্ধ স্থানে রেখে নদীতে আবার জাল ফেলো, দেখবি এবার তোমাদের জালে মাছ উঠবে গো। ভালো ভালো ভালো। ঠিক আছে। পড়ছে পড়ছে। আরে আরে আরে, মাছে আমাকে টেনে নিয়ে চলে এসে রে। হ্যাঁ, ডুবো ডুবো। শোন, দুবার আগে একটা কাজ কর। হ্যাঁ যদি আমাকে টেনে নিয়ে চলে যাই, হ্যাঁ। আরে যা করবো দু ভাই যুক্তি করে কাজ করবো। হ্যাঁ, হ্যাঁ। শোন, আমি টেনে নিয়ে আসছি বুঝলি। হ্যাঁ। আমাকে যেমনি টেনে নিয়ে যাবে জলের দিকে, অমনি তোর গায়ে যত জোরে শক্তি হ্যাঁ। মারবি, ছেড়ে মাথায় বাড়ি। ঠিক আছে। ধর লাঠি ধর। হ্যাঁ। উল্টা দিকে ধরিস না, সোজা দিকে ধর। মার, মার। আরে হারামজাদা, আমার মাথায় মারতে বলেছি? আমি বলেছি মাছের মাথায় মারবি। তো আমি জানি এটা একটা রক্ত। রক্ত নাই, রক্ত। হারামজাদা, দেখ, তাহলে ডুব মারতো। পারবো ডুব মার। কি ব্যাপার নেই? বিশাল বড় মাছ। মাছ, বিশাল বড় মাছ। মাছে ধাক্কা মারলো। মাছে ধাক্কা মারলো? হ্যাঁ মাছে ধাক্কা মার নদী থেকে আবার পাহাড়ে তুলে দিল। আরে তোর মাছে রে? মনে হচ্ছে চিংড়ি মাছ। হাট,
হারামজাদা তিমি মাছ ওই সমুদ্রে থাকে, তুই এই নদীতে পাবি? বড় মাছ তো? হ্যাঁ ঠিক আছে। দাদা এটা বউ মাছ। হ্যাঁ বউ মাছ। বউ মাছ? হ্যাঁ বিয়ে হয়েছে, সত্যি সিঁদুর পড়েছে। সিঁদুর লেগে আছে। বাহ দাদা হ্যাঁ ভালোই হলো, আমাদের কচি লাউটা হয়েছে। হ্যাঁ একবারে লাউ দিয়ে খাইতে চাইতে খাবো। ঠিক বলেছি। আগে তো চারটা এখান থেকে, হ্যাঁ ওরে, আর কালকে রান্না করে চারটে খাবো। তুই যে এখান থেকে যে হাত ভরবি মুখে, তোর এদিক দিয়ে ঢুকাবি তো এদিক দিয়ে তোর হাতটাই বাহির হয়ে যাবে। হ্যাঁ হোক, চাইতে খাবো। দাঁড়াও, এই মাছ তোমরা খাবে না। তাহলে এই সামান্য মাছ নয়, এ হচ্ছে, এই মাছের নাম সুবর্ণের ঘড়িকা মাছ। এটা তোমরা কি করবে জানো? কি? এটা তোমরা গ্রামে গ্রামে গিয়ে বিক্রি করে আমার পুজো করবে। এই আমাকে তোমার পুজো করবো? হ্যাঁ। মানে তুমি কে, কার বেটি? ও, আমায় চিনতে পারছো না তোমরা? না তো। আমায় দেখতে চাও? হ্যাঁ বেশ, আমার কাছে এসে তোমরা যাও। হ্যাঁ যা, কাছে আয় না রে। এবার চোখ বন্ধ করো দুজনেই। বন্ধ করলাম চোখ। এবার তাকো। তাকাবো? হ্যাঁ। তোমাকে তোমাকে শোনো বললো রে। মানে এই পুরো আরে সামনে আমি পূজা মা, আমি আমি পূজা। আমার পুজো করবে তোমরা? আমি পূজা নয়, আমি পূজা করবো। আমি পূজা করব, আমার দাদা করবে। হ্যাঁ সত্যি করবে আমার পুজো তোমরা? হ্যাঁ সত্যি। বেশ, কিন্তু শোনো, ভালো। মানে আরে কি হয়েছে বলো? মানে বলছিলাম, এই তুমি কে ঠিক বুঝতে পারলাম না, জানতে পারলাম না। আমি হচ্ছি ত্রিনয়নী জগত জননী মা মনসা। মনসা? সত্যই। তাই মা মনসা, তোমার পুজো করলে কি হয় আর না করলে বা কি হয়? আমার পুজো করলে নির্ধনের ধন হয়। ধনের ধন হয়? হ্যাঁ, আর মনের আশা পূর্ণ হয়। মানে তোমার কাছে যে যা আশা করিস আশা পূর্ণ হবে? সত্যই বলেছো তুমি। কিন্তু বলো মা, আমরা তো গরিব মানুষ, আমরা তো গরিব মানুষ, ঠিক মতো খেতেই পাই না, তোমার পুজো আবার কি দিয়ে করবো? বলেছিলাম এই মাছ তোমরা গ্রামে গ্রামে গিয়ে বিক্রি করবে, বিক্রি করে আমারও পুজো করবে। তাহলে আমাদের অট্টালিকা বাড়ি হবে, হ্যাঁ আমাদের ছেলে মেয়ে হবে। অবশ্যই হবে। বেশ তাই হবে মা। কিন্তু জানো বাবা, বলো। আমার পুজোয় বেশি কিছু লাগে না। কি কি লাগে জানো? চিনি, বাতাসা, দুধ, খই, কলা আর 8টি কচুর পাতা, তাও কালো কচুর পাতা বাবা। বেশ মা, তাই হবে। আচ্ছা মা, বলো বাবা। ওই কচুর পাতায় খেলে মুখ চুলকাবে না? না বাবা, ওই কচুর পাত্রেই আমি গ্রহণ করি। কোন দিনে করবো পূজা? কোন দিনই তোমাদের যে ইচ্ছা হবে সেদিন তোমরা পুজো করতে পারবে আমার। বেশ, তোমরা ব্যবস্থা করে পুজো। মা বলো বাবা। চলে যাচ্ছ? হ্যাঁ। তোর ফোন নাম্বারটা দিয়ে যাও। এ কি? দেবতাদের ফোন নম্বর থাকে না? তোর ফোন করতে বলে পূজা করছি। আরে না বাবা, স্মরণ করলেই আসবে। যখন তোমরা পুজো করবে হ্যাঁ। তোমাদের সামনে এসে আমি দর্শনে দেব। বেশ, আয়োজন করো তোমরা পুজো। মা ওই সাপটা বাড়িতে রেখে আসিও। হ্যাঁ রে, তোর বৌদি কই আসছে? আমি পাইছি গেলাম। বাইচে গেলি আমিও তো। আই ওই জায়গাটা আইসক্রিম খেতে গিয়ে ঠান্ডা লাগছে। আর সাপের মুখ চেটে চুলিয়েছি। হ্যাঁ ওই চাটে। তোকে বৃষ্টি লেগে গেছে নাকি রে? হাত চালিয়ে দেখবো নাকি? হাত চালিয়ে দেখবো? বিষ লাগবে না, হাত চালাতে হবে না। ভালো রে, এই জন্যই বলি এমনই রাগ উঠছে যে তোর বৌদির ভাত আর খাবো না। বৌদির ভাত খাবে না? না না, ওকে আর ভাতই দিব না। আবার সেই তো আমি তো বৌদির ভাত খাবে না। ভালো, আমি কথা বলবো না। আমিও বলবো না। আমি উচ্চাটাতে থাকবো, কথাই বলবো না। আমি এদিকে আসি। সবই বলি
দাদা রেগে আছে আজকে। তো দাদা তো ঝিটকা মারতে কেন? লাগে আছে। হ্যাঁ এদিকে আসো। একটা মেয়ে ছেলে আসছিল। ছেলে? হ্যাঁ। খাতা খাতা করে দেখি। কি দেখছি? কি হয়েছে বল বল। আসে দাদার সঙ্গে গল্প করছে। গল্প করছে একটা মেয়ে ছেলে? আর দাদা বলছে ঠিক আছে, আমি ঠিক আছে, আমি ঠিক আছে। এরকম বলছে। আমি ঠিক আছে। তুই খাতা খাতা করে বলছে দেখি। রেগে গেছে। এতটুকু মুড়ি এই হনুমান, আমার দাদাকে দিবই না। হনুমান, এই হনুমান। আমি হনুমান, হ্যাঁ? আমি হনুমান। এই দিনে তুমি আমাকে একটু বাবা, নাচ ভালোবাসো? কই, নাচ কই? না। হ্যাঁ? তুমি কার সাথে গল্প করছিলে? কার সাথে? কার সাথে গল্প করছি? আমরা ভাই ভাই গল্প করছি। এই দিনে তুমি আমাকে ভালো মন্দ জানাও, মালা টালা কিছু কিনে দাও না। আমি কার সাথে গল্প করেছি? এই কুলু 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 এই তার সুতার মালা দিয়ে আমাকে তুমি ঘুরিয়ে রেখেছো। হ্যাঁ? তুমি কার সাথে গল্প করছো? বলো, কার সাথে গল্প করছো তুমি? ইস, তোমার খালি সন্দেহ আর সন্দেহ। আমি তো তোমার ভাবি বলে যাবো। শোনো শোনো, থাকবে না চলে যাবে। এমনি দুটা কথা হতে না হতে খালি বাপের বাড়ি, খালি তোমার বাপের বাড়িতে কে আছে? কে আছে? এতখানে বাপের বাড়ির ওপরে টান। আমার ইয়ে আছে, কে? সবাই আছে আমার। সবাই আছে না? শোনো গো মেয়ে, এই শোনো, ভাত খাবো না। ওরে পাগলি শোন না, ওই মেয়েটা সেই মেয়ে নয়, এটা এই ধরায় আবির্ভূত হয়েছে। তোমার ভালো মেয়ে। আমি খাবো না। আহা! এই কথাটাই বুঝে না রে। মেয়েটা হচ্ছে এই ধরায় আবির্ভূত হয়েছে মা মনসা দেবী। মা মনসা? মা মনসা, ওই মা মনসার কাছে যে যা আশা করে হ্যাঁ। আশা পূর্ণ হয়। হ্যাঁ, মা মনসা শুনে নামটা মনটা কেমন হয়ে গেল গো? হালকা হয়ে গেল। হ্যাঁ। বাতাসে ধরে উড়ে যাবি না তো? না, একবারে শরীরে একবারে কাঁটা কাঁটা হয়ে গেল জানো? কাটা কাটা হয়ে গেল। হ্যাঁ, বাবা নামটা শুনেই। মাকে তাহলে তো তোর গায়ে হাতি দেওয়া যাবে না রে। আর কি হয়েছে? আর কি হয়েছে গো? আর জানো গো, কি? বলেছি যদি মা মনসার পূজা করা যায় তাহলে নিধনের ধন হবে, নিপুত্রের পুত্র হবে। এই যে মূল্য মূল্য গো, কিসের আওয়াজ হচ্ছে? কিসের? এই যে কোল হবে। মুড়ি খেয়েছে, গোড়ায় বাড়ি গেছে মুড়িটা। পিঠে দিকে, পিঠে দিকে, পিঠে বাড়ি মারো। আরে পিঠে বাড়ি মারো। মনে হচ্ছে বাপের জন্মেও খাইনি মুড়ি। হয়ে গেল দেখো একটু তোমার জল, আগো, তোমার জল একটু মুখে দাও, তোমার জল একটু মুখে দিয়ে দাও। হাত ঢোকা, হাত ঢোকা, আমাদের পা ঢুকে দাও। গলাতে বাজি গেছে, গলাতে বুঝছে? নাক মুখ টিপে ধরতে হবে। অনেকদিন থেকে মুড়ি খাইনি, মুড়ি খাবো, মুড়ি খাবো। এই, ওই উঠ, ভর্তি উঠ। আমাদের মুড়ি হবে না। অতটুকু মুড়ি নিয়ে আসি, তাহলে তুই এইভাবে খাবি? তুই বলতে পারিস না যে আমার হবে না, আমি একাই খাবো, দাদাকে দিব না? আর দাদাকে দেবো। আমাকে দিবে না, ওই জন্য তো হুড়াহুড়ি করে খাচ্ছিল। আরে আরামজাদা তো ট্রাফিক জ্যামের ভিতরে মরে যাচ্ছেন জানিস? ওই জন্য আমার দুনিয়া আন্ধার হয়ে গেছিল। তোর চোখ গেলে একবার ক্রিকেট বলার মতো বাইরে গেলে জানিস? মা, বৌদি, কি? এক মুড়ি আর খাবো না। আজকে তোমার দুধ খাবো। আমি নিয়ে আসিনি, নিয়ে আসিনি। আমি কোনোদিন খাইলাম না। প্রতিদিন দাদা খাওয়া যাবে না, দাদা। দেখো তো, দেখো তো। আরে বাড়িতে গিয়ে খাবো, বাড়িতে। আজকে নিয়ে আসেনি রে, আর দিয়ে যায়নি দুধ জানিস? আর তোমরা হাসছো? মানে ব্যাপারটা বুঝতে পারলে না? মানে আমার ভাগের দুধটা ওই খায়, ওই জন্য বলি তোমার দুধ খাবো। আমি কোনোদিন খাইলাম না, আমার ভাগেরটাই তোর বৌদিকে খাই। এই জন্যই তো লদ বোঝা হয়ে তোমার হিংসা লাগছে লোদ বলে? না গো, তুমি যত ভালো থাকো আমাকে ভালো লাগবে। কথা হলে এটাই, কি? মাছ বিক্রি করতে যেতে হবে। মাছ বিক্রি করতে যাবো মানে? একবার হঠাৎ পাড়া দিয়ে যেতে হবে। হঠাৎ পাড়া? হ্যাঁ, হঠাৎ পাড়া দিয়ে ফাটাত করে চলে আসবে। ওইটা বানিয়ে পুকুর দিয়ে চলে যেতে হবে। ঠিক আছে, যাবো। আর মাছ বিক্রি করে আজকে বাজারে যাবো না, গ্রামে যাবো, গ্রামে বিক্রি করে আর ওই যতগুলো পয়সা পাবো তাতে মানে পুজোর বাজার করে হ্যাঁ। সেই মা মনসার পুজো করবো। ঠিক আছে। দেরি করবো না, চল। আর এই শোনো তো, হ্যাঁ, তুমি বাড়ি যাও, বাড়িতে গিয়ে তুমি ঘর বাড়িগুলা পরিষ্কার করে রাখবে। আরে পরিষ্কার তো দূরের কথা, আমি ভূত তুলবো আর একবারে পুরা লেবে রাখবো। হ্যাঁ, মানে কি যে
এমনি মাটি দিয়ে হবে না, তুমি মাটি যাবা গোবর করে নিয়ে আসবা, লেপে রাখবা। হ্যাঁ তো আমার কানটা দেখো তো, কানে মনে হয় পোকা ঢুকে গেল। পোকা নয় পোকা। ও পোকা, আমি বলছি পোকা ঢুকে গেল। যে তোমার কানের ছেঁদা, এত বড় বড় কানের ছেঁদা মানুষ নেই, হাতির কান মনে হচ্ছে। আচ্ছা শোনো, আর দেরি করিও না কেমন? হ্যাঁ, যাও। আমি চললাম। যাও। ঠিক আছে। এসো এসো, চল ভাই তাহলে আমরা মাছ বিক্রি দেখে রাখাচ্ছি। হ্যাঁ এই মাছটা নিয়ে ও তোমরা মাছ নেবে গো গ্রামবাসীরা, আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণ ভৈরা, তোমরা মাছ নেবে গো। তোমরা মাছ নেবে গো গ্রামবাসীরা, আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণ ভৈরা, তোমরা মাছ নেবে গো। ও মাছ খেয়েছো ভুলে গেছো, মাছের পয়সা কই দিয়েছো? মাছ খেয়েছো ভুলে গেছো, মাছের পয়সা কই দিয়েছো? পুজো করিব বিশহরি, ওই আমরা পুজো করিব বিশহরি। তোমরা মাছ নেবে গো ও বেটিরা, আমরা দু ভাই মাছ ধরেছি সুবর্ণ ভৈরা, তোমরা মাছ নেবে গো। আমার এই পাড়ার লোক ভালো, মাছের পয়সা দিল। স্বামী আমাকে ঘিরনি বলে, বলো। এই বান্ধবী চক পূজা করবো, চল। আসো। বসো, আমরা মানুষের পুজো করি। হ্যাঁ? এই যে এগুলো নিয়ে আসো, ওই যে থাল আছে, থালটা নিয়ে আসো। কই ফুল? আমরা মানুষের পুজো করবো, আপনারা সবাই উলুধ্বনি দেবেন। হ্যাঁ ওই গো, লোকটা এত ঢিলা না, এই ঢিলার জন্য আমাদের বাচ্চা কাচ্চা হয় না। বসো। বসো, ভালো করে বসো, একবার বাবুর মতো বসবে। আচ্ছা আজকে আমরা মনসা পুজিব গো মা, আজকে আমরা মনসা পুজিব গো মা, আজকে আমরা মনসা পুজিব গো মা।
বলো মা। বাবা, আজকের দিনে আমি তোমাদের পুজোয় সন্তুষ্ট হয়েছি, তাই তো সন্তুষ্ট হই আজকের দিনে তোমাদের কিছু আমি বর প্রদান করতে চাই। দাও মা। মা, বলো বাবা। আজকে তোমার পুজো করেছি, সত্যি কিন্তু বলেছি। জানো মা, এর আগে আমাদের কোনোদিন খেয়েও দিন গেছে, কোনোদিন নাও খেয়েও দিন গেছে। হ্যাঁ বাবা। তাই বলছিলাম আজ থেকে যেন আমরা ভালো থাকতে পারি মা। বেশ বাবা, তাই হবে। মাগো, আমার একটা জিনিস চাওয়ার আছে মা। কি মা বলো? আমাদের অনেকদিন বিয়ে হয়েছে মা, আমি মা ডাক থেকে বঞ্চিত আছি মা, আমি যেন মা ডাক শুনতে পাই মাগো। বেশ শ্রী, আমি তোমায় আশীর্বাদ করলাম তুমি মা ডাক শুনতে পারবি। তাই তো ভালো ভালো আমার পুজো করেছি, তাদের পুজোয় আমি সন্তুষ্ট হই। তাদের তালে পাতায় কুটির ঘর, এই পুজো আমি অট্টালিকায় করে দিলাম। মা, বলো বাবা। আমার চাইবার কিছু নেই, তবে আমার জন্য নয়, তুইও চা কিছু চাবে না। শুধু আমার বউদের জন্য। আমার কি? জন্য? আহারে, খুব মায়া করে আমাকে জানেন। কি বাবা বলো? একটাই বৌদি, মানে অনেকদিন বিয়ে হওয়া হলো, হ্যাঁ আমার বৌদির পেটে বাচ্চা আসে আর চলে যায়। তাই মনের কথাই বলেছে, তাই আমার বৌদির পেটে একটা শয়তান দিয়ে দিও। শয়তান সন্তান বাবা। সন্তান? হ্যাঁ, সন্তান। আর যদি আমার তার বৌদির পেট পছন্দ না হয় মা, হ্যাঁ বাবা। আমার দাদার পেটে দিও। হারামজাদা বাচ্চা বন্ধ কর। আমার পেটে যদি বাচ্চা হয় তাহলে ওই বাচ্চা কোন দিক দিয়ে কি হবে বন্ধ কর, মানা কর। না ঠিক আছে মা, আমার বউ বেশ, কিন্তু বাবা ভালো ভালো হ্যাঁ মা। আমি চলেই যাচ্ছি। যাওয়ার পূর্বে তোমাদেরকে আমি একটি কথা বলে যাই, রয়েছে আমার সুবর্ণের ঘট, এই ঘটকে যেন কেউ কোনোদিন অপমান করে না। যদি অপমান করি তাহলে তাদের বংশ আমি নির্বংশ করে দিই। না মা, তোমার ঘর বাড়ি আমরা কোনোদিন অপমান হতে দেবো না মা। বাবা, হ্যাঁ দেখছো মায়ের পুজো করতে না করতে কত বড় বাড়ি হয়ে গেল আমাদের। হ্যাঁ, সত্যি এখন বড় লোক হয়ে গেলাম, এখন শাড়ি পরা স্টাইল আমার পাল্টে যাবে। পাল্টে যাবে। এখন তোমাকে আর শাড়ি পরতে দিব না, কেন? তোমাকে আমি নেংটি পরে রাখবো। হ্যাঁ মানুষটা বুঝলো না, নাইটি নাইটি বলো। ও নাইটি? হ্যাঁ। সারা আমার মুখে উঁচা নিচেই হয় না, আর শাড়ি পরলেও পরবো মানে লাভি বাহির করে। ইস, তাহলে দাদা আমাদেরকে জানো আজকে থেকে আর কেউ ছালোয়া আর মালোয়া বলবে না। ঠিক বলেছো, ঠিক। আজকে থেকে কি বলবে বলো দেখি? আমি বলবো হ্যাঁ। স্বামীর নাম বলতে হয় না, তাও বলি একটু বড় আচ্ছা, বলো না। তো এখন ডাকে না, মানে বউরা তো ডাকে কেমন করে দেখো কি? তাপস শুনছো, স্বামীকে নাম করে ডাকে। হ্যাঁ তো এখন তোমার নাম কি? ঝালু। হ্যাঁ, এখন তোমার আজ থেকে নাম দেবো ঝালেন্দ্র। ও আমাকে ডাকবে ঝালন্দ্র। আর নাম মালু, এবার মালেন্দ্র। আর আমার নামটা হিরে, হ্যাঁ, আমার নামটা পরিবর্তন হয়ে যাবে হিরিং দিদি। ও তোমার নামটা হিড়ি দিদি। ঠিক আছে, চলো আমরা ভিতরে গিয়ে ক্ষণকাল বিশ্রাম করি। চলো। না বিশ্রাম করবো না, বিধি বলে যাবো, বলে শেষ করবো।